হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোনামণি লার্নিং সেন্টার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 7-এর ভূগোল সাজেশন। চলো আজকের পর্বটি শুরু করা যাক। 1 নম্বর দেওয়া আছে পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার। নেক্সট, বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে পালিত হয়। পরের প্রশ্ন, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয়েছে এলাহাবাদ থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, বায়ু শীতল হলে চাপ সাধারণত বাড়ে। নেক্সট, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার, আর বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার। নেক্সট, পর্বতের আকৃতি ত্রিকোণাকার হয়ে থাকে। নেক্সট, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে উপত্যকা বলা হয়। নেক্সট, আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রভাবিত হয়। তার সঙ্গে মনে রাখবে অন্তর্বাহিনী নদী একটা নির্দিষ্ট দেশের মধ্য দিয়েই প্রভাবিত হয়। নেক্সট, নদী খাতের ঢাল বাড়লে নদীর শক্তি বেড়ে যায়। নেক্সট, পৃথিবীর মোট জলের 3 ভাগ স্বাদু জল আর 97 ভাগ হচ্ছে নোনা জল, মনে রাখবে। ব্ল্যাক ফুড রোগ আর্সেনিকের কারণে ঘটে। নেক্সট, 2011 সালে জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনা ঘটে। নেক্সট, একই শস্যের বহুবার চাষের ফলে মাটির উর্বরতা কমে যায়, কিন্তু যদি অন্যান্য ফসল চাষ করা হয়, মানে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়, তাহলে মাটির উর্বরতা বেড়ে যায়। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম তৈগা বনভূমি। নেক্সট, যে সংস্থাটি বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণ করে থাকে সেটি হলো ওপেক। ওপেকের ফুল ফর্মটা পড়ে নেবে তোমরা। নেক্সট, 3রা জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, আর 4ঠা জুলাই তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়। নেক্সট, 365 দিনে 1 সৌর বছর হয়ে থাকে। নেক্সট, লন্ডনের গ্রিনিচ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। কোথায় অবস্থিত? লন্ডনের গ্রিনিচ শহরে। নেক্সট, মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। নেক্সট, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ 1013.25 মিলিবার। দেখো এখানে 22 যে স্তম্ভ মেলা, বাম দিক ডান দিক। বায়ুর চাপ মিলিবার এককে প্রকাশ করা হয়। স্তূপ পর্বত ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়। নেক্সট, দাক্ষিণাত্যের মালভূমি লাভা গঠিত মালভূমি। রূপান্তরিত শিলা একটা কঠিন। অন্তর্বাহিনী নদী লুনি নদী। তারপরে দেখো 23 শূন্যস্থান পূরণ করো। পাললিক শিলা সহজে ক্ষয় পায়। নেক্সট, এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি। নেক্সট, লন্ডন অভিজ্ঞতা টেমস নদীর তীরে অবস্থিত। নেক্সট কি বলছে, ল্যাডোগা হ্রদ ইউরোপের উত্তর দিকে অবস্থিত। পরের প্রশ্ন, ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি স্টেপ নামে পরিচিত। পরের প্রশ্ন, হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। কেন বলা হয়? তার কারণ এখানে 35,000-এর বেশি হ্রদ রয়েছে, এই জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের নাম সাতপুরা পর্বত। তার সাথে মনে রাখবে জার্মানির একটি স্তূপ পর্বতের নাম ব্ল্যাক ফরেস্ট। নেক্সট, টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। নেক্সট, নদীর নিম্ন প্রবাহে সৃষ্টি একটি ভূমিরূপ হলো বদ্বীপ প্লাবনভূমি। ঠিক আছে। নেক্সট, পৃথিবীর মোট 100 ভাগের মধ্যে 97 ভাগ হলো সমুদ্রে নোনা জল। নেক্সট, ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক দূষণের কারণে। নেক্সট, অ্যাসিড বৃষ্টির ফলে মাটি দূষণ ঘটে। নেক্সট, ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ ল্যাডোগা। ল্যাডোগা কিন্তু ইউরোপ মহাদেশের উত্তর দিকে অবস্থিত, মনে রাখবে। নেক্সট, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পরের প্রশ্ন, যে বছর লিবিয়ার বা অধিবর্ষ হয় সেই বছরের দিন সংখ্যা 366 দিন হয়। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী মিগ গ্যাস। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস, তার সঙ্গে মনে রাখবে ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে ঘটে। নেক্সট, ভারতের প্রমাণ সময়কে IST বলা হয় সংক্ষেপে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। পরের প্রশ্ন, ইউরোপের বিখ্যাত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি তৈগা নামে পরিচিত। নেক্সট, লন্ডনের প্রধান বিমানবন্দরটি হলো হিথ্রো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ক্যাডমিয়াম দূষণে ঘটে ইটাই রোগ। নেক্সট কি বলছে, রুড় শিল্পাঞ্চল গড়ে ওঠে রাইন নদীর তীরে। নেক্সট, জলপাই গাছ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। ঠিক আছে, জলপাই, আঙুর এইসব। যেখান থেকে অনেকগুলি পর্বতমালা চারদিকে প্রসারিত হয় তাকে পর্বত গ্রন্থি বলা হয়। পরের প্রশ্ন, গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম যমুনা। আরও অনেক উপনদী রয়েছে, যেমন যমুনা, সোন, গণ্ডক, কোশি, ঘরগড়া। ঠিক আছে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বত মালভূমি। ঠিক আছে, মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে। তারপর দেখো
দেখো লেখা আছে স্তম্ভ মেলাও, বাম দিক আর ডান দিক। জলপ্রপাত, নদীর উচ্চ প্রবাহের সৃষ্টি হয়। পারদ, বিষাক্ত ভারী ধাতু। হিরে কাটার শিল্প, আমস্টারডাম। 2011 সালে পরমাণু চুল্লি, ফুকুশিমা। তারপর দেখো, এটা আমি প্রশ্নের উত্তর করে দিয়েছি। মকর সংক্রান্তি 22শে ডিসেম্বর হয়। ক্যাডমিয়াম দূষণ, এটাই। তাজমহল অ্যাসিড বৃষ্টির কারণে ঘটে। অজয় নদী, অনিত্যবহ নদী। স্ট্রম্বলি, ভূমধ্যসাগর আলোকস্তম্ভকে বলা হয়। পোল্ডার ভূমি, দুই রাজ্যে। তারপর একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো বিস্কুট তৈরির কারখানা হলো রেডিং, এটা ইউরোপ মহাদেশের। তারপর দেখো কিছু 2 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো দেখে নেবে, ঠিক আছে। দেখো 5 মার্কসের কিছু প্রশ্ন দেওয়া আছে। 5 নম্বরের প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে নেবে। এই প্রশ্নগুলোই পরীক্ষা আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। তোমরা ভালো করে এগুলো রেডি করে তারপর পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে। 3 মার্কস, 3 নম্বরের প্রশ্ন, এগুলোই আসবে পরীক্ষায়। দেখো এখানে আরও কিছু প্রশ্ন রাখা আছে, সেগুলো একটু দেখে নিবে। তার সাথে যারা তোমার নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। একে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর বলছে পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার। আমি শুধু অ্যান্সার বলে যাচ্ছি। নেক্সট, অধিবর্ষ হলো 2024 সাল। লন্ডন ও ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য হলো 5 ঘন্টা 30 মিনিট। নেক্সট, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটির মান হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। নেক্সট, বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো ব্যারোমিটার। নেক্সট, 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুচাপ হলো 1013.25 মিলিবার। নেক্সট, ভারতের একটি স্তূপ পর্বত হলো আরাবল্লী, হিমালয়, সাতপুরা নাকি নীলগিরি? অবশ্যই স্তূপ পর্বত সাতপুরা। নেক্সট, পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত মালভূমিকে, মালব মালভূমি নাকি পামের মালভূমি? পামের মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। একটি আন্তর্জাতিক নদী হলো ব্রহ্মপুত্র। নদী প্রধানত তৈরি হয় নিম্ন গতিতে। নেক্সট, পৃথিবীর স্বাদু জলের পরিমাণ হলো মোট জলের 3%, অনলি 3%, ঠিক আছে। নেক্সট, ব্ল্যাকফুট ব্যাধি যে ধাতুর প্রভাবে ঘটে তা হলো আর্সেনিক। নেক্সট, ভোপালে ইউনিয়ন কার্বাইডের কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে 1984 সালে। নেক্সট, অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে মৃত্তিকা দূষণ। নেক্সট, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এলবুর্স। নেক্সট, লন্ডন অববাহিকার প্রধান বন্দরটির নাম হলো হিথ্রো। শূন্যস্থান পূরণ করো। 21শে মার্চ তারিখটিকে বলা হয় মহাবিষুব। সেকেন্ড, 1 ঘন্টা পৃথিবী ঘোরে 15 ডিগ্রি, ঠিক আছে। 3 নম্বর বলছে হোয়াংহো সমভূমি লোয়ে সমভূমির উদাহরণ। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ বেশি হওয়ার একটি কারণ হলো পৃথিবীর অভিকর্ষ। দেখো একটা স্তম্ভ দেওয়া আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। একে আছে গ্রিনিস হবে হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।